নতুন আইজিপি হিসাবে আলী হোসেন ফকির দায়িত্ব নিয়েছেন। এখন নামের শেষে ফকির, কিন্তু তিনি আসলে ফকির না। তার অধীনে 1-1.5 লক্ষ একটা বাহিনী আছে, পুলিশ বাহিনী। আলী হোসেন ফকিরের এই দায়িত্বটা নতুন রাজনৈতিক সরকারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। আগে পুলিশের ব্যর্থতার কথা আর কত বলবো, প্রায় প্রতিদিনই এই চিৎকার করতে হয়েছে, বলতে হয়েছে যে পুলিশ দুর্বল, পুলিশের কিছুই নেই, তার মনোবল ভেঙে গেছে, উপরের ঊর্ধ্বতন কর্মকর্তারা পালিয়ে গেছে, ফলে পুলিশ কাঠামো তছনছ। এই কাঠামো দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা যাবে না। এবং বাস্তবেও তাই অসংখ্য ঘটনায় দেখা গেছে, সামান্য চুরি ডাকাতি, সামান্য মব, সেখানেও সেনাবাহিনীকে থাকতে হয়েছে আগে, পিছনে পুলিশ। মোট কথা একেবারেই এলোমেলো অবস্থা ছিল পুলিশের। সেই জায়গা থেকে আলী হোসেন ফকির দায়িত্ব নিয়েছেন। আমার ধারণা যে পুলিশের যত ব্যর্থতাই থাকুক না কেন, এবং ওই যে দেখেন ডিসি মাসুদ আলম, সে যথেষ্ট সাহসী ভূমিকা পালন করছে। সেই যমুনা নির্বাচনে 5 দিন আগে যে মব তৈরি করা হয়েছিল, এবং এটা হুদাই না, ইচ্ছাকৃতভাবে এটা ঘটনা ঘটাইছিল, যে হাদিকে সামনে রেখে যাতে ঢাকার মানুষ বা তরুণরা ঝাঁপায় পড়ে এবং দলে দলে সবাই ওই জামাত এনসিপি পাশে এসে দাঁড়ায়। তো সেটা ব্যর্থ হয়েছে। বিএনপি এখানে পার্টিসিপেট করেনি, এখানে জামাত শিবির এই সব সম্প্রদায়ের লোকজনের পার্টিসিপেশন ছিল, এটা পরিষ্কার। তো যাই হোক, ওই ডিসি মাসুদ আলম তখন দায়িত্ব পালন করতে পারছে এই কারণে যে অ্যাটলিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো চায়নি যে তার বাসভবন উপর হামলে পড়ুক। কিন্তু এটা ঠিক, যদি বিএনপি ক্ষমতায় না আসতো তাহলে মাসুদ আলমের খবর ছিল। এরপরে দেখেন বিভিন্ন যে পার্কগুলো, ঢাকার উদ্যানগুলো, সেখানে বখাটেদের উৎপাত, সেই বখাটেদের উৎপাত দূর করার ব্যাপারে সরকারের একটা উদ্যোগ, এটা মহতী উদ্যোগ। এখন যে কোনো মহতী উদ্যোগ বাস্তবায়ন করতে গেলে কিছু ভুল ত্রুটি হবে, সেই জন্য 4 জন পুলিশকে সাসপেন্ডও করা হয়েছে। কিন্তু ঘুরে ফিরে দেখেন, ওই যে মাসুদ আলমকে সরাও, আমি নিশ্চিত যে কয়দিন পরেই আলী হোসেন ফকিরকে সরানোর জন্য এ রাস্তায় মব হবে। কিন্তু আমি এটাও নিশ্চিত যে বিএনপি তার লক্ষ্য থেকে সরবে না। বিএনপি এবার পুলিশকে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা করবে। ইতিমধ্যে তারাই বলেছে, এই মববাজদের নেতারাই বলেছে যে এখন কিন্তু আর কথায় কথায় রাস্তায় নামা যাবে না, কথায় কথায় সচিবালয়ে ঢুকে পড়া যাবে না, কথায় কথায় প্রধান উপদেষ্টার দপ্তরে অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তরে যাওয়া যাবে না, দেখা সাক্ষাৎ করা যাবে না। অর্থাৎ তারা কিন্তু 2 দিন পরেই বুঝতে পারবে যে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের অভাবটা, সেই স্বেচ্ছাচারিতা আর এখন থাকবে না। পুলিশ রাজনৈতিক শক্তিতে বলীয়ান হয়ে তারা কঠিন কঠোর পদক্ষেপ নেবে। হ্যাঁ, এটা ঠিক, এই পুলিশ বাহিনীকে দিয়ে সঠিক পথে কাজ করানোটাও কঠিন, কারণ পুরোটাই পলিউটেড। এর মধ্যে কয়েক হাজার কনস্টেবল নিয়োগ হবে, এবং আমার এটা একটা এটা বলা ঠিক হবে কিনা জানি না, তারপরও বলা দরকার যে আওয়ামী লীগ আমলে যে সমস্ত বিএনপির পরিবার ভিকটিম হয়েছিল, সেসব পরিবারের যারা গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ওইসব পরিবারের সদস্যদেরকে পুলিশে নিয়োগ দেয়া হোক। তাহলে তারা তারা যে অত্যাচারিত হয়েছে, এই পরিবারগুলো তখন সরকারকে রক্ষা করার চেষ্টা করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু একেবারে জীবন উৎসর্গ দেবে। এই ধরনের কর্মীদেরকে বাছাই করা বিএনপির জন্য খুবই দরকার। যত চাই বলি না কেন যে এখানে যোগ্যতা, দক্ষতা, পরীক্ষা এটা বড় কথা না, এখানে ডেডিকেশন দরকার এবং রাজনৈতিক একটা অভিপ্রায় দরকার, যে আমি যে কোনো মূল্যে সরকারের স্বার্থে আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করব, ঘুষ দুর্নীতি অপরাধকে বাড়তে দেব না, সরকারের বদনাম হয় এমন কাজ করতে দেব না। সুতরাং ওই বিবেচনাটা থাকতে হবে, এবং পুলিশের এখন এই নেতৃত্বকে কঠিন কঠোর একটা পরিশ্রম করতে হবে, যে সেনাবাহিনী ছাড়াই আগে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হতো ঠিক সেভাবেই করা হবে, এবং শুরু থেকেই পুলিশকে দৃশ্যমান করতে হবে।
পুলিশ যে অত্যন্ত পাওয়ারফুল, পুলিশ কাউকে ছাড় দেয় না, এই পরিস্থিতিটা পুলিশকে দেখাইতে হবে, শুধু মুখে বললে হবে না। কোনো মবকে সাথে সাথে স্পট অ্যাকশনে গণপিটুনিতে কাউকে যদি মানে মেরে ফেলার একটা পরিস্থিতি তৈরি করা হয়, তাহলে স্পট অ্যাকশনে যেতে হবে। অপরাধীদের হাতে অস্ত্র যদি দেখা যায়, স্পট অ্যাকশনে চলে যেতে হবে। এই ব্যাপারে বিন্দু মাত্র যদি মানে দেখানো হয়, মানবিকতা দেখানো হয়, তাহলে কিন্তু তারা পেয়ে পড়বে। সুতরাং শুরু থেকেই বিএনপি সরকার যে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় একেবারে কঠোর এবং বদ্ধপরিকর, সেটা দৃশ্যমান হইতে হবে। আমি আশা করব আলী হোসেন ফকির এই নতুন সরকারের পক্ষ থেকে ভালোভাবে দায়িত্ব পালন করবে এবং একটা রাজনৈতিক ডেডিকেশন নিয়ে ঝাঁপায় পড়বে। এটাই হচ্ছে আমার প্রত্যাশা, দর্শক।